হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো দেখতেই পারতেছেন আমরা কাজ করতেছি। তো এই যে আমাদের ঠিকাদার এখানে পুডিং কাটতেছে। তো এখন ঠিকাদার পুডিং কাটা শেষ হলে এখানে রং করব, আর এদিকে আমাদের মিস্ত্রিরা রং করতেছে। এদিকে এই যে একজন উপরে রং করতেছে, যেহেতু এখন ছাপা করতেছে ভেল্ডিশন। এখানে কালার করব, তো কালারটাও কিন্তু পুরো ওয়াও লাগছে। এদিকে আমাদের এই যে মিস্ত্রি রং করতেছে, মিস্ত্রি খুব মনোযোগ দিয়ে রং করতেছে। ওইদিকে এই যে ঠিকাদার ঠিকাদার কিন্তু বইসা থাকে না, সবসময় কাজ করে থাকে। তো এখন আমাদের সাথে কাজ করতেছে, পুডিং কাটতেছে। ঠিকাদারের নামে বদনাম করো। না না, ঠিকাদারের বদনাম করতে হবে না, তাহলে আমরা ডাইল ভাত খিলাবো। কি করার নেই, ঠিকাদারের বদনাম করলে আমরা ডাইল ভাত খিলাবো। এদিকে দেখেন উপরে রং করতেছে, আরে এই যে মিস্ত্রির রং করা শেষ হইলে আর এদিকে মিস্ত্রি একা একা রং করতেছে। মিস্ত্রির অনেক প্রেসার পড়ে গেছে, কারণ এদিকে একজন মিস্ত্রি একজন হেল্পারে কাজ করতেছে। আরো আসছিল ভাই, সেগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে, কারণ তারা ভালোভাবে কাজ করতো না। এদিকে দেখেন ঠিকাদার পুডিং করতেছে, একা একাই পুডিং কাটতেছে। এদিকে এদিকে রুমও কিন্তু বিশাল বড় রুম, এই দেখেন। এখন ঠিকাদার সাদা খেয়ে নিল, এখন ঠিকাদারও কাজ করব। তো কি করব ভাবতেছে, যে তো অনেক কাজ পড়ে আছে এখানে, মানুষ কম হয়ে গেছে, ঠিকাদারের বিরাট প্রেসার পড়ে গেছে। তো এখন মিস্ত্রির তো গাড় ফেটে যাচ্ছে ভাই, এত কাজ করতেছে, বিশাল বড় বিল্ডিং এর কাজ। এখন দেখো হেল্পারেরও প্রেসার পড়ে গেছে, কি করব ভাবতেছে। দেখো অনেক রুম, এই দেখো দরজাটাও কি সুন্দর কালার করছে। এদিকে ওরা সাদা খেয়ে নিচ্ছে, এখন আমিও রং করতেছি, যেহেতু ভালো লাগতেছে রং করে, খুবই সুন্দর লাগতেছে আমার, সেজন্য আমিও রং করতেছি। ওয়াও, বিল্ডিংটা অসাধারণ। মিস্ত্রি কুইসা মুরগির মতো বসে বসে ভাবতেছে, আর এখানে আমি রং করতেছি। তো আমার রং করাটাও কিন্তু ভালো লাগতেছে। তো আমাদের এখন খিদা লাগছে, এখন খাইতে যাবো। এখন আমাদের সবজি টবজি কাটা সম্পূর্ণ শেষ, এখন আমরা রান্না করবো আর এখন খামু। সারাদিন কাজ করার পরে ভাই অনেক খিদা লাগা যায় ভাই।